বাড়ির সামনে একটু ফটোওয়ালা বলতে দে না, আমি আর তো ঋতুপর্ণা প্রতিনিধির ফটো নেবো না, তুমি আমাকে 5 টাকা দাও না। 5 টাকা দাও, দাও না, 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 দাও না। ওকে দাদা কাকু, আমাকে ঋতুপর্ণার প্রতিনিধির ফটো দাও তো। না না, এটা না, এটা ঋতুপর্ণা প্রতিনিধির ফটো না, একটু নাও তো। ওই দেখো ঋতুপর্ণা প্রতিনিধি, এই তো একটু নিয়ে গেলাম, দাও তোমার টাকা। কি মজা, আমি ঋতুপর্ণা প্রতিনিধির ফটো নিয়ে এসেছি, কি মজা। এখন না আমাকে ওই কাকুটা খুব বোকা বানাচ্ছিল, আমি এত বোকা নাকি যে আমি ঋতুপর্ণা প্রতিনিধির ফটো চিনতে পারবো না? এটাই হলো ঋতুপর্ণা প্রতিনিধির ফটো, আমি অত বোকা না। মা, এই ফটোটা, এই ঋতুপর্ণা প্রসেনজিতের ফটোটা কে এনেছে? বোন? ভালোই এনেছে। ক টাকা নিয়ে যাবো? 5 টাকা? আমি তো দেখে এলাম এক্ষুনি 1 টাকা দিয়ে ফটোগুলো বিক্রি হচ্ছিল। দেখো তাহলে কি অবস্থা, আমি এক্ষুনি যাচ্ছি ফটোওয়ালার কাছে, তারপর এসে ওর এই যে কাকু এক্ষুনি একটু বাচ্চা মেয়ে ফটো নিতে এসেছিলো তাই না? এই যে এই ফটোটা নিয়ে গেছে, দেখো আমার বোন ছিল, তোমাকে ক টাকা দিয়েছে গো? টাকা? তো তুমি ওকে কেন ফেরত দাওনি? বাকি পয়সা তুমি তো এটা 1 টাকা দিয়ে বিক্রি করছো, শিগগিরই বাকি পয়সা ফেরত দাও। বুনু, তুই এত বোকা, আমি তো তা জানতাম না। তুই 5 টাকা দিয়ে চলে এলি ওই কাকুটাকে, ফটোওয়ালা কাকুটাকে। তুই জানিস ফটোটার দাম কত? মাত্র 1 টাকা, আর তুই 5 টাকা দিয়ে চলে এলি। আমি তো এক্ষুনি গিয়ে বাকি 4 টাকা নিয়ে এলাম। তোকে মনে হচ্ছে